আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, ছাত্র ছাত্রীরা, আশা করি ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি মোহাম্মদ মুজিবুর রহমান, ভাওয়াল মির্জাপুর হাজী জমির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক। আমি ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের শিক্ষক। যা হোক, আজকে তোমাদের এই অনলাইন ক্লাসে ইসলাম শিক্ষা বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের পাঠ 7-এর সালাত বিষয়ে আলোচনা রাখব। প্রথমেই সালাত বিষয়ে আমরা জানার চেষ্টা করব সালাত কি। সালাতের পরিচয়। এর আগে একটু বলে নিই, এই সালাত সম্পর্কে আলোচনার মাধ্যমে তোমরা কি জানতে পারবে। সালাত বিষয়ের আলোচনায় তোমরা সালাতের পরিচয় জানতে পারবে, সালাতের উপকারিতা জানতে পারবে, সালাত কত ওয়াক্ত আদায় করতে হয় তাও জানতে পারবে। প্রথমে সালাতের শব্দগত অর্থ জেনে নিই। সালাত এটি আরবি শব্দ। এর বাংলা অর্থ হলো দোয়া করা, ক্ষমা প্রার্থনা করা, রহমত কামনা করা। আর ইসলামের পরিভাষায় বান্দা সালাতের মাধ্যমে আল্লাহর নিকট দোয়া, ক্ষমা এবং রহমত কামনা করে, তাই একে সালাত বলা হয়। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, মানুষকে সৃষ্টির সেরা হিসেবে আখ্যায়িত করেছেন। আল্লাহ চান মানুষ তাদেরকে আল্লাহ সেরা করে বানিয়েছেন, তারা যেন সেরা থাকে। আল্লাহ মানুষকে সৃষ্টি করে তার উপরে অনেক দায়িত্ব দিয়েছেন। তাই আমরা কিছু না হলেও তার সেই দায়িত্বগুলো পালন করার চেষ্টা করব। আল্লাহর অশেষ নিয়ামত পৃথিবীতে আমাদের জন্য দিয়েছেন, আর সেই নিয়ামত ভোগ করব, আর আল্লাহর জন্য আমরা কিছুই করব না, এটা কি করে হয়? আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত দিয়েছেন, তার মধ্যে আছে পৃথিবী, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র। এগুলো যে কত কিছু তা বলে শেষ করা যাবে না। আল্লাহ এগুলো সবই আমাদের জন্য দিয়েছেন, আমরা এগুলো ভোগ করব অথচ তার জন্য কিছুই করব না, এটা ঠিক নয়। আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন আমাদেরকে তার কিছু ইবাদত, উপাসনা, আরাধনা, তার প্রশংসা করার জন্য। আমরা যদি তা না করি তাহলে তার প্রতি আমরা সম্মান প্রদর্শন করলাম না। আল্লাহ তাআলা তাই সালাতের মাধ্যমে
তার সবচেয়ে বড় ইবাদত হলো সালাত। এই সালাতের মাধ্যমে তার কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য নির্দেশ দিয়েছেন। তাই আল্লাহ তাআলা প্রতিদিন দিনে রাতে 5 ওয়াক্ত সালাত ফরজ করে দিয়েছেন। আর সেই 5 ওয়াক্ত সালাত হচ্ছে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা। এই সালাতের মাধ্যমে শুধু যে আল্লাহকে খুশি করা তাই নয়, আমরা যে পুণ্য অর্জন করব শুধু তাই নয়, এই সালাতের মাধ্যমে আমরা বহু শিক্ষাও পেয়ে থাকি। সালাতের মাধ্যমে আমরা সময়ানুবর্তিতা সম্পর্কেও জানতে পারি, শিখতে পারি। প্রতিদিন ফজরের সময় একটি নির্দিষ্ট সময়ে আজান দেওয়া হয়, আর সেই সময় আমরা আজানের শব্দ শুনে ঘুম থেকে উঠে মসজিদে চলে যাই। এতে এমনিভাবে জোহরের আজান দেওয়া হয় নির্দিষ্ট সময়ে, আমরা নির্দিষ্ট সময়ে মসজিদে যাই। আর আসরের সময় নির্দিষ্ট সময়ে, মাগরিবের সময় নির্দিষ্ট সময়ে, এশার সময়ে নির্দিষ্ট সময়ে আজান দেওয়া হয়, আমরা ঠিক সেই সময় মসজিদে যেয়ে নামাজ আদায় করি। এই সালাতের মাধ্যমে বা নামাজের মাধ্যমে আমরা আমাদের সময়ানুবর্তিতার প্রতি একটা বিশেষ একটা খেয়াল বা নজর রাখা হয়ে থাকে, এমনকি আল্লাহকে খুশি করা হয়ে থাকে। ফজরের আজান যখন দেওয়া হয় আমরা মসজিদে ছুটে যাই। এতে করে কি হয়, আমরা আল্লাহর বান্দা হিসেবে আল্লাহর কাজ করলাম, আল্লাহকে খুশি করলাম, এবং আমরা সময়কে মূল্য দিলাম। এবার আরেকটি কথা না বললেই হয়, তোমরা ছোট বাচ্চা, তোমরা সকলে ছোট, 6ষ্ঠ শ্রেণীর ছাত্র ও ছাত্রী, তোমরা সকালবেলা উঠলে, ফজরের নামাজ পড়ার জন্য সকালবেলা উঠলে দেখো তোমাদের হাতে অনেক সময় পাও। কিন্তু যারা নামাজ পড়ে না, সালাত আদায় করে না, তারা সকালে উঠে না, তারা সময়ও কম পায়। সকালে ওঠার মধ্যে প্রবাদ বাক্য আছে, সকাল সকাল শয়ন, সকাল সকাল জাগরণ, বাড়ে তাতে স্বাস্থ্য, অর্থ, জ্ঞান। এটা প্রবাদ বাক্য। তাই আমরা সকালে উঠব, উঠে ফজরের নামাজ আদায় করব। এমনিভাবে জোহরের নামাজ আদায় করব, আসরের নামাজ আদায় করব, মাগরিবের নামাজ আদায় করব, ঈশার নামাজ আদায় করব। আমরা এই দুনিয়ায় বসবাস করে কতই না অন্যায়, অপরাধ, গুনাহ বা পাপের কাজ করে থাকি। আর এই পাপের কাজ থেকে মুক্ত হওয়ার জন্য আমরা সালাত আদায় করব। হাদিসে এসছে, সালাত আদায় করার জন্য আমরা 5 বার ওযু করি। আর এই ওযুর মাধ্যমে 1 রাকাত নামাজের থেকে সকাল থেকে জোহর পর্যন্ত সময়ে যে গুনাহ আমাদের আমলনামায় হয়ে থাকে, সেই গুনাহগুলো এই নামাজের জন্য ওযু করার কারণে মাফ হয়ে যায়। এমনিভাবে জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ঈশা, আবার ঈশা থেকে ফজর। আমরা এই পৃথিবীতে তার ইবাদত না করলে বাঁচার কোনো পথ আমরা পাব না। সালাত এমন একটি ইবাদত, কিয়ামতের দিন সর্বপ্রথম এই সালাত সম্পর্কে আমরা জিজ্ঞাসিত হব, তোমরা জিজ্ঞাসিত হবে। এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন বান্দার কাছ থেকে
সর্বপ্রথম সালাতেরই হিসাব নেবেন। আল্লাহ তাআলা মানুষের কাছ থেকে, বান্দার কাছ থেকে সর্বপ্রথম এই সালাতের হিসাব নেবেন। আর সালাত এমন একটা বিষয়, এই সালাত আদায় করলে মানুষ সমস্ত রকমের পাপ কাজ থেকে মুক্ত থাকতে পারে। তাই তোমাদের সকলকেই সালাত আদায় করতে হবে। যেহেতু সালাত মানুষকে সকল পাপ কাজ থেকে বিরত রাখে, তাই এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আয়াতটা আমি লিখছি, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাস সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। অর্থ হচ্ছে, নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত ৪৫ নম্বর আয়াত। সালাত সম্পর্কে তোমাদের আরও মনে রাখতে হবে, শরীয়তের অনুমোদিত কোনো কারণ ছাড়া নামাজ ত্যাগ করা যাবে না বা সালাত বাদ দিতে পারবে না। নামাজ আদায়কারী ব্যক্তি দুনিয়াতে সবসময় মর্যাদা পায়, আর যে ব্যক্তি নামাজ আদায় করে না, সে দুনিয়ায় কোনো মর্যাদা পায় না, কোনো রকমের সম্মান পায় না। তাই আমাদের এই সালাতটাকে আঁকড়ে থাকতে হবে, প্রতিদিন নিয়মিত সালাত আদায় করতে হবে। সালাত এমন একটি ইবাদত, এটি যদি কোনো ব্যক্তি আদায় করে তাহলে সে একেবারে নিষ্পাপ হয়ে যায়। তার জীবনে অতীতের যত গুনাহ আছে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে সম্বোধন করে বলতেছিলেন, কারো বাড়ির নিকট দিয়ে যদি একটি নদী প্রবাহিত হয় আর সেই নদীতে যদি কেউ গোসল করে, দিনে 5 বার যদি গোসল করে, তাহলে কি তার শরীর অপরিষ্কার থাকতে পারবে? তখন সাহাবীরা উত্তর দিয়েছিলেন যে না ইয়া রাসূল, তার শরীরে কোনো ময়লা থাকতে পারবে না। রাসূল তখন বললেন, এমনিভাবে কোনো সালাত আদায়কারী ব্যক্তি যদি সালাত আদায় করে তাহলে তার গুনাহ আল্লাহ তাআলা তার আমল নামায় রাখেন না, সেটা আল্লাহ মাফ করে দেন, একদম সে নিষ্পাপ হয়ে যায়। একজন মুসলমানের দৈনন্দিন জীবনে সালাতের গুরুত্ব অত্যন্ত বেশি বা অত্যন্ত অপরিসীম। সালাত জামাতের সাথে আদায় করতে হবে। সালাত যদি জামাতের সাথে আদায় করা হয় তাহলে একাকী নামাজ পড়ার চাইতে জামাতের সাথে নামাজ আদায় করলে 27 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। আর যদি কেউ সালাত
আদায় একাকী করে তাহলে সওয়াবের পরিমাণ অত্যন্ত কম হবে। এবং সালাত যে জামাতের সাথে আদায় করতে হবে এ সম্পর্কে আল্লাহ নিজেও ঘোষণা করেন, ওয়ারকাউ মা'আর রাকিন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো, অর্থাৎ জামাতবদ্ধ হয়ে নামাজ আদায় করো। সালাত নষ্টকারী সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, যেটার বাংলা অর্থ হচ্ছে যে ব্যক্তি সালাত নষ্ট করলো সে যেন জাতিকে ধ্বংস করলো। তাহলে সালাত কত বড় একটি বিষয়। তোমরা যদি কেউ সালাতটাকে বাদ দেই, ছেড়ে দেই, নষ্ট করি, তাহলে যেন একটি জাতিকে আমরা ধ্বংস করে দিলাম। তাই আমরা সালাতকে অবশ্যই আমরা গুরুত্ব দিব। তবে পরিশেষে আমরা সালাত বলতে পারি সালাত সময়ের প্রতি লক্ষ্য রাখব, নিয়মিত সালাত আদায় করব, জীবনকে সুন্দর করে গড়ে তুলব। তবে কিছু প্রশ্ন, যেহেতু তোমরা বাসায় সর্বক্ষণ থাকো, কিছু প্রশ্ন তোমাদের না দিলেই নয়। কয়েকটি প্রশ্ন তোমরা লিখে নিবে এবং এই করোনা মুহূর্তে বাড়িতে শিখে নিবে। প্রশ্ন: এক, সালাত কোন শব্দ? দুই, কাদের উপর সালাত ফরজ? তিন, ইসলামে কত ওয়াক্ত সালাত ফরজ করেছেন? চার, জামাতের সাথে সালাত আদায় করলে কত গুণ সওয়াব বেশি পাওয়া যায়? জামাতের সাথে যায়। সালাত ইসলামের কোন ভিত্তি? প্রশ্ন: এক নম্বর প্রশ্ন হচ্ছে সালাত কোন শব্দ? দুই, কাদের উপর সালাত ফরজ? তিন, ইসলামে কত ওয়াক্ত সালাত ফরজ করা হয়েছে? চার, জামাতের সাথে সালাত আদায় করলে কত গুণ সওয়াব বেশি পাওয়া যায়? পাঁচ, সালাত ইসলামের কোন ভিত্তি? তাহলে যা হোক, সবার স্বাস্থ্য কামনা করে আজ আর নয়, এখানেই তোমাদের ক্লাস শেষ করছি। সবাইকে ধন্যবাদ।